অনেকেই আছেন যারা একদমই শাকসবজি খেতে পছন্দ করেন না, কিন্তু আমার মনে হয় বাসায় যে কোনো খাবার রান্না করলে একবার হলেও টেস্ট করে দেখা উচিত। আমার মনে হয় একবার টেস্ট করলে হয়তোবা আপনার পছন্দের তালিকায় এই কলমি শাক ভাজিটা পছন্দের একটি খাবার হয়ে যেতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি কলমি শাকগুলোকে কিন্তু আস্তা অবস্থায় বেছে তারপরে কিন্তু আস্তা অবস্থায় ধুয়ে পানিটাকে ঝরিয়ে তারপরে কিন্তু এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে ভাজি করার জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর এখানে কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন আমি রান্নার সয়াবিন তেল দিয়ে দিলাম, আর এই তেলটা দিয়ে আমি এই পেঁয়াজ, রসুন এবং চিংড়ি মাছ, কাঁচামরিচ এগুলোকে সুন্দরভাবে একটু হালকাভাবে ভেজে নিব। আর এখন কিন্তু আমার চুলার আঁচটা কিন্তু একেবারে মিডিয়ামে থাকবে, কারণ আমার চিংড়ি মাছটা আমি একটু হালকা সময় নিয়ে কিন্তু আমি একটু ভেজে নিব। আর চিংড়ি মাছটা ভাজা হলে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। তো এখন যখন আমার এ পর্যায়ে ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি এখানে কলমি শাকগুলোকেও দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়া। এটা আপনার না দিতে চাইলে স্কিপ করতে পারেন। তো এখন আমি এই সব কিছু দিয়ে দিয়েছি, এখন সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর সত্যি একটা কথা কি, এখানে কলমি শাক এই যে দেওয়ার পরে যে এইরকম একটা কালার হয়, আমার দেখতে যে এত ভালো লাগে, কালারটা যে এত সুন্দর একটা সবুজ সবুজ ভাব থাকে, এই কালারটাই আমার অনেক বেশি ভালো লাগে। তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে কিছুটা সময়ের জন্য একটু ঢেকে রাখবো। আর এই কলমি শাকটা এই কিছুটা সময়ের জন্য ঢেকে রাখার ফলে কিন্তু এর ভিতর থেকেও অনেকটা পরিমাণে পানি বের হয়েছে, যে সেই পানিতেই কিন্তু এই শাকটা কিন্তু আসলে 50% কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো তারপরে একটু শাকের যে এই যে বোটাগুলো রয়েছে এগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে তারপরে আবারও একটু সময়ের জন্য ঢেকে রাখবো। আর চুলার আঁচটা কিন্তু মাঝামাঝি আঁচে থাকবে, খুব বেশি দিব না, তাহলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি, আর শাকটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হতে চাইবে না। তো এখন এ পর্যায়ে হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার শাকটা ভাজি কিন্তু হয়ে গিয়েছে। আর এভাবে যারা এখনও শাক ভাজি আসলে পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে চিংড়ি মাছ দিয়ে একবার হলে বাসায় যখন ভাজি করবে তখন টেস্ট করবেন। ইনশাল্লাহ আমার মনে হয় এরকমভাবে শাক ভাজি করলে ছোট বড় সকলেই খুবই পছন্দ করে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।